আমি জানি না তোমাকে আশীর্বাদ করার যোগ্যতা আমার আছে কিনা, তাও যদি থেকে থাকে তাহলে কায় মনোবাক্যে প্রার্থনা করি তুমি যেন একদিন তোমার নিজের পরিচয় খুঁজে পাও। আয়নায় নিজেকে দেখে তোমার যেন গর্ববোধ হয়। তোমাকে আমি কি বলতে বললাম আর তুমি কি বললে বলো তো? নিজের পরিচয় খুঁজে পাবো মানে? আমি কি বললাম সেটা হয়তো তুমি আজ বুঝবে না, কিন্তু একদিন ঠিক বুঝবে। আর আমি কামনা করি এই দিনটা যেন তোমার জীবনে খুব তাড়াতাড়ি আসে। আয়নার সামনে দাঁড়িয়ে গর্ববোধ করবো মানে? আমার তো পরিচয় আছে, আমি উর্মি, দাদুর নাতনি, টুকাই বাবুর বউ, বাবার সোনামে, সরকার বাড়ির বউ। তাহলে আবার নতুন কি পরিচয়? এই টুকাই বাবু না আমাকে পুরো কনফিউজ করে দিল। নিজের পরিচয় নিজে খুঁজে পাবো মানেটা কি? আরে আমার তো পরিচয় আছে। উফ, এই টুকাই বাবুটা না আমাকে আমরা সবাইকে প্রণাম করে ফেলেছি, এবার তোমায় প্রণাম করবো। থাক, পুণ্যবতী হও, পুণ্যবতী। এই কেন করেছে? ওরে পুণ্যবতী কি করে হবে? এই কি হলো উর্মি, তোর মুখটা এরকম কেন? পুজো শেষ হয়ে গেল বলে মনটা খুব খারাপ বুঝি? কে বলেছে বিজয় মানে পুজো শেষ? বিজয় মানে হচ্ছে আসছে বছর। আসছে বছর আবার হবে সেটা তো না হয় বুঝলাম, কিন্তু এই বছর টুকাই বাবু যেটা বললো সেটাই মানে তো বুঝতে পারছি না। ওহো, আমি তো ভুলতেই পারছি না। কি বললে? না না, তোমাকে ভোলাতে চাইনি। আরে সত্যি সত্যি পিকচার আবি और বাকি হ্যাঁ। আরে বিকেলবেলা বিজয় সম্মেলনী হবে বাড়িতে, বাড়ির সবাই মিলে আমরা নাচ করব, গান করব, আড্ডা মারবো, কি তাই তো? ঠিক বলেছো ছোটকা, আজকে সন্ধ্যাবেলা তো বিজয় বৈঠক, দারুণ মজা হবে সন্ধ্যাবেলা। কিন্তু তার আগে তোমরা দুজনে মিষ্টি মুখ করে না। আর কিছুক্ষণের মধ্যেই সরকার বাড়ির বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হতে চলেছে। তো বাবা, রাগি আন্টি, মেচকা, বৌদিদির মা, পিসিমণি, টুকাই বাবু, রিনি, মিমি সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনারা মঞ্চে চলে আসুন। কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ, খুব ভালো হয়েছে। আমি না পাড়ার প্যান্ডেল থেকে শুনে শুনে শিখেছি জানো তো। পারফেক্ট। আরে কি হলো, আসুন আপনারা, সবাইকে অনেকক্ষণ ধরে ডাকা হচ্ছে, প্লিজ আপনারা সেখানে উপস্থিত হন। এই তুমি এত এনার্জি কোথা থেকে পাও বলো তো? ট্যালেন্ট, বুঝলে? ট্যালেন্ট। সারাদিন খিটখিট করলে না কারো তো এনার্জি থাকে না। ঠিক আছে, যাও গিয়ে তো বসো। কি রে, মা বাবা এলো না? না না, বাবা ঘুমোচ্ছে, মা বাবার কাছেই বসে আছে। আচ্ছা। কেউ তো আর কিছু বলছে না। যাক বাবা, কালকের ঘটনার পর সবার রাগ পড়ে গেছে আমার উপর থেকে। যাই, এবার নাচি। আরে দেখো, আচ্ছা ঠিক আছে, আমি বলছিলাম যে আমরা তো প্রতি বছর নাচ গান এসব করি, এবার একটু অন্যরকম কিছু করলে হতো না? কেন নাচ হবে না কেন? এই ছোটন, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। এই রে, এই উর্মি, তুমি ওই সেদিনকে টুকাইয়ের নকল করছিলে না, এটা একটু করে দেখাও না সবার সামনে। হ্যাঁ, মজা হবে। কি তুমি কি বললে? আমাকে নকল করা? তাই নাকি উর্মিমা? তুই মিমিক্রিও করতে পারিস? না বাবা, আমি বলছি ওরকম কোনো ব্যাপারে আমি পারি না। দেখবো আমরা, দেখবো না, কেউ কিছু বলবে না। এই টুকাই, আমার আসে না ওরম ভাবে। আরে আসবে, করো। আরে আমি পারি না ওরম ভাবে। যদি মাটা না আপনাদের মতো বড় লোকদের তো একটাই ধারণা, গরিব মাত্রই চোর। না ম্যাডাম, না, আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল। এই দুনিয়ার তাবৎ খেটে খাওয়া মানুষ আর যাই হোক, বড় লোকদের কাছ থেকে তারা সুবিধা নিতে জানে না। আপনার কাকা মামুনি তারা হয়তো ভাবছেন যে আমরা আপনাকে ম্যানিপুলেট করছি, কিন্তু ম্যাডাম আপনার ধারণা সম্পূর্ণ ভুল। একদিন আসবে
যেদিন ওরা রাস্তায় নেমে পড়বে আর আপনাদের এই আলিশান প্রাসাদের দখল নেবে। যদিও সেই দিন আসতে অনেক দেরি হয়ে যাবে ম্যাডাম। দারুণ দারুণ আছে একদম। এই এক মিনিট উর্মি, টুকাই তোমাকে এসব কথা বলেছে? সে অনেক গল্প আছে ছোটকা, আমি তোমাকে পরে একদিন বলবো। টুকাই বাবু বললে না তো কেমন হয়েছে? তোমার পেটে পেটে এত? আচ্ছা ঠিক আছে, আমি মজা পেয়ে গেছি, আমি আরেকজনে করার চেষ্টা করে দেখাচ্ছি। দাঁড়াও দেখি। আমি বিয়ে করতে চাই না মা, আমি পড়াশোনা করতে চাই। পড়াশোনা করে দাদা ভাইয়ের পাশে দাঁড়াতে চাই। দাদা ভাই তো সংসারটার জন্য মুখে রক্ত তুলে খাটছে, তাহলে আমি কেন পড়াশোনা করে ওকে একটু হেল্প করতে পারি না মা? আর যদি বিয়ে করতেই হয় তাহলে ছেলেদেরকে কেন করবো? বই খাতা তো আছে, একটা বইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দাও না মা। এই তো ওর বিদ্যের জাহাজটা। হ্যালো, মাই নেম ইজ হ্যারি। হ্যাভি আরাম, নট ফর মাইন্ড। এই যে এইটা আমি কিন্তু ভালো ভালো বলে রাখলাম, আমার মাথা গরম করে তার ফাঁক কেটে যাবে। হ্যাঁ, ও এটা তো নান্টু। আরে নান্টু তো নান্টু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার তাহলে সবাই খুশি? তাহলে এবার আমি গিয়ে বসে করছি। না 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 না, আরো দেখতে চাই, আরো দেখতে চাই, আরো দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, এবার আমি একজন স্পেশাল বানিয়ে করে দেখাচ্ছি, বলতে হবে সে কি। এত রিশ কেন রে তোদের? মানলাম আমরা আমাদের বাড়ির বউকে গয়না বিক্রি করতে পাঠিয়েছি, তোদের কি ছেড়ে তো চলছে? কেন রে, কেন তোদের এত কুশাল জ্বালা? আমরা তোদের মতো দাঁড়া চিমুতে চিমুতে পিনিক করি না বলে? শকুনের বাচ্চাগুলো সব কুবলে কুবলে মরবি, সব কটার মাথায় বাজ পড়বে। মা বগলার দয়াল একটাও তোমার পাবি না, গল গল করে টাকা বেরিয়ে যাবে। মা বগলার দয়াল বিকল নকল করে দিয়েছে। সত্যি উর্মি, তুমি কিন্তু পাঠিয়ে দিয়েছো। তারপর আরো দেখাও, আরো দেখাও, দেখাও। মা, মারে তুই কাঁদিস না মা, আমি তোর বাবা, আমি তোকে বলছি। শুক্লা তুমি ছাড়ো না, শুক্লা তুমি মানুষ চিনতে ভুল করছো। মা তুই কাঁদিস না, টুকাইকে আমি বলবো। তুই না আমার সোনা মেয়ে, বাবা থাকতে তোর চিন্তা কিসের রে মা? টুকাইকে আমি উপবাস করতে বলবো, আমি শুক্লা আর এই তো ডেঞ্জারাস, হ্যাঁ ডেঞ্জারাস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার তো কার কথা বলছি? টুকাইদা, টুকাইদা, ও টুকাইদা, দেখো না বৌদি তো সবসময় আমাকে খারাপ ব্যবহার করে, আজ তো আমাকে পারলে প্যাড দিয়ে মেরে দিচ্ছিল, তাও তোমরা কেউ কিছু বলবে না? টুকাইদা ইচ্ছে করছে থান ইট ছুঁড়ে মারি। এই আমি ওটাও এরকম করি না। কি করে জানলে তুমি এরকম করো না? খুব শয়তান পেতনিটা, আমার পেছনে না লাগলে পেটের ভাত হজম হয় না। না 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 না, মানতেই হবে, উর্মি আসর জমিয়ে দিয়েছে। মেজ বৌদি তুমি কিন্তু দারুণ একটা আইডিয়া দিয়েছো, দারুণ হয়েছে এই আইডিয়াটা। না উর্মি, তোমার জবাব নেই। আচ্ছা ঠিক আছে, এবার আমার হয়ে গেছে, ব্যাস খতম। সবার নকল করে খুব প্রশংসা পাওয়া হচ্ছে তো। দাঁড়াও, এবার তোমার কেস খাওয়াচ্ছি। এই বলছিলাম, তুমি তো সবার নকল করলে, তো মায়ের নকল করবে না? তোমার রাগী আন্টি করবে না নকল? না না, রাগী আন্টি নকল করতে আমি পারবো না, আমি পারবো না। আরে এই তো এক্ষুনি সবার নকল করলে, কি সুন্দর করলে। আরে করো 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 করো। তাহলে হোক আর কি হবে। আচ্ছা ঠিক আছে, বলছো যখন।
শোন বাবা টুকাই, অনেক তো বড় হয়েছিস, এবার নিজের দায়িত্বটা নিজে বুঝে নিতে শেখ। আমি তো সংসারটা চালাই, তাই সংসারের ভালো মন্দ সব খেয়ালটা আমাকেই রাখতে হয়। আর উর্মি, তোমাকে বলছি, তোমার বাড়িতে তুমি কি করে এসেছো সেটা আমি জানতে চাই না, কিন্তু এই বাড়ির কিছু নিয়ম আছে, আর আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমি অপমান সহ্য করতে পারি না। উর্মি, আমার ঘরে এসো। শুক্লা শোনো, আরে কি আশ্চর্য, এটা তো সবকিছু হয়েছে তোমার জন্য, জানো তো, সবকিছুর জন্য তুমি যাই, টুকাই বাবুটার জন্য সবকিছু হলো। তুমি আমাকে, আমি তো করতে চাইনি, রাগি আন্টি এখন রেগে মেগে চলে গেল। ইরে, এ মিলিটারি বউ মনে হচ্ছে উর্মিকে নিয়ে গিয়ে মারবে আজ ঘরে। আমার মনে হয় ঘরের মধ্যে আটকে রাখবে। এই না, থামবি তুই? সব কিছুতে তোর পাকামি। এই বলছি, আমার কি হবে এবার? ঠিক হচ্ছে, আমার নকল করছিলি, বোঝ এবার। আজ তো আমার দিন শেষ মনে হচ্ছে। আমি যদি ফিরে না আসি, আমাকে তোমরা প্লিজ মনে রেখো। मैं चलती हूँ, मुझे दुआओं में याद रखना। हाँ, কোন দিকে যেন ওইদিকে। এই রে, মজা করতে গিয়ে উর্মিকে বিপদে ফেলে দিলাম না তো? রাগি আন্টি, সরি, ভেরি সরি। সরি। বসো। ও গড, এবার রাগি আন্টি কি করবে আমার সাথে? পেতনি আজ বাঘের খাঁচায়, মরবেই মরবে। ওটা কি বের করছে? স্কেল? ও গড, শেষমেশ কপালে মার লেখা আছে। হাতটা দাও। কি হলো, হাত দাও। তোমার বিয়ের পর তোমার আশীর্বাদ না করে আমি উঠে গেছিলাম। তুমি বাড়ি ছেড়ে পালিয়ে গেছিলে শুনে আমার খুব রাগ হয়েছিল। মনে হয়েছিল আমার গোটা পরিবারকে তুমি অপমান করেছো। তাই সেদিন তোমায় আশীর্বাদ করিনি, কিন্তু আজ এই বাড়ির জন্য তুমি যা করেছো, বিপদের দিনে তুমি আমাদের সবাইকে যেভাবে উদ্ধার করেছো, এরপরেও আমি যদি তোমায় আশীর্বাদ না করি উর্মি, তাহলে সেটা হবে আমার অন্যায়। একদম ঠিক কাজ করলি রে বড় বউ, তোর কাছ থেকে তো এটাই আমরা আশা করি। থাক 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 থাক, আর প্রণাম করতে হবে না। এর থেকে ভালো বিজয় সম্মেলন হতেই পারে না। হ্যাঁ, এই লোহা বাঁধানো যদি আমি তোর হাত থেকে খুলে আমি নিজের হাতে না পড়েছি, তাহলে আমার নামও রিনি না।
দেখো বৌদি, দেখতে দেখতে কার্তিক মাস চলে এলো। সে তো বটে, সময় তো এইভাবেই বয়ে যায়। কালকে কিন্তু কালী পুজো। আচ্ছা শোনো বাপ্পা, তোমাকে যে লক্ষ্মী পুজোর বাজার করবার জন্য টাকাটা দিয়েছিলাম, থাক, আর চিন্তা করো না, তুমি যে টাকা দিয়েছো সেই টাকা দিয়ে লক্ষ্মী পুজোর বাজার দোকান সব কমপ্লিট। ওই টাকায় সব হয়ে গেছে? না, তুমি আমাকে 55 টাকা দেবে। আচ্ছা ঠিক আছে, অনেকটা কাজ এগিয়ে থাকলো বলো। আমি যাই ওদিকটা একটু দেখি। যাও। বলছি যে কাল তো কালী পুজো, কালকে কি কোনোভাবে বেরোনো যাবে না? কাল কাল তো হবে না। আমার একদম ভাল লাগছে না। আমি আমি আপনাকে শ্বশুর পর থেকে একবারের জন্য দেখিনি। আচ্ছা বিজয় মিষ্টি পর্যন্ত খাওয়াতে পারিনি। কি করব বলুন, একের পর এক বাড়িতে যা চললো। হ্যাঁ সে বুঝতে পারছি, কিন্তু কালকে কোনোভাবে একটিবারের জন্য দেখা করা যাবে না? না, কাল কোনোভাবেই পসিবল না। এই মোমো, শোন তো একবার। হ্যাঁ আসছি। আচ্ছা শোনো না, আমাকে ডাকছে। হ্যাঁ আমাকে এখন যেতে হবে, আমি আপনার সাথে পরে কথা বলবো, রাখছি। মেজো, ভোগটার কি অবস্থা একটু দেখ তো। এই তো দেখছি। ওমা, এই তোমরা এত কিছু কি করছো গো? এই যে ঠাকুরের ভোগ রান্না চলছে। আমাদের বাড়িতে কালী পুজো হবে? আরে কালী পুজো নয়, লক্ষ্মী পুজো। আমাদের বাড়িতে কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয়। একদিনে দুটো ঠাকুরের পুজো? এরকম তো আগে কখনো শুনিনি। ওই দেখো, এই ঠাকুরজি বলো, গল্প বলো। আসলে উর্মি, আমরা তো ঘটি বাড়ি, তো ঘটি বাড়িতে কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয়। ঘটি বাড়ি? হোয়াটস দ্যাট? আচ্ছা ঠিক আছে, আমি পরে টুকাই বাবুকে জিজ্ঞেস করে নেবো। ওর আগে আন্টি শোনো না, আমিও নাড়ু পাকাবো তোমাদের মতো প্লিজ। আরে এই শোনো শোনো, ও বাবা, ও খুব শক্ত কাজ, তুমি পারবে না। আরে কিচ্ছু শক্ত না, এই তো ব্যাপারটাকে এমনি করে নেবো, ব্যাপারটাকে নিয়ে হাতে এমনি 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 করবো, ব্যাপারটা গোল হয়ে যাবে। এবার দিয়ে মাখামাখি করছে গো। ওয়েট, ও দিদির মা, আমার তো একটাও গোল হচ্ছে না, আমার তো সব কেমন ভেঙে যাচ্ছে। হচ্ছে না তো। বৌদি, নাড়ু পাকানো তো সোজা নয়, তুমি আমাকে দাও, আমি করে দিচ্ছি। দাও। আবার শুধু পাকামি করতে না, একদম না। তুমি যাওকে নিজের কাজ করো, তুমি যাওকে পড়তে বসো, আমি ঠিক করে নেবো। উর্মি, রিনিকে কাজটা করতে দাও না, তুমি পরে করো কেমন? তাড়া আছে তো একটু। এই দেখে দেখো, আমার কথা শোনো উর্মি, মা বগলার দয় রিনিকে দেখে দেখে শিখে নাও, তুমি পরে করবে। ওকা মেয়ে দেখে শিখে নাও। হ্যাঁ হাসিটা দেখলেই মেরে দিতে ইচ্ছা করছে। কি হলো? আরো অভিমানী মেয়ে। উর্মি, উর্মি, হ্যাঁ কি হয়েছে গো ছোটকা? বলছি তুমি কিছু অর্ডার দিয়েছিলে? কই না তো। কি হয়েছে? কি হয়েছে টুকাই? এই তো দেখো না, এই একটা ডেলিভারি এসছে, উনি বলছেন যে আমাদের বাড়ির ঠিকানা, অথচ আমাদের বাড়ি থেকে অর্ডার দেয়নি। অর্ডার না করলে কি করে আসবে জিনিস? দেখো, বৌদি হয়তো অর্ডার করে ভুলে গেছে। এই, আমি কেন ভুলবো? হ্যাঁ আচ্ছা, কে গবেট তোমার আমার মধ্যে? তুমি না আমি? আমি ভুলি না, আমার সব মনে থাকে। বলে দিলেই হলো একটা। দাদা বলছি, আমার মনে হয় আপনি মা বগলার দয়ে ভুল ঠিকানায় এসে গেছেন, বুঝলেন? হ্যাঁ সেটাই হবে। আরে আমরা তো কেউ কিছু অর্ডার করিনি। হ্যাঁ হ্যাঁ, তা কি করে হয়? আপনাদের বাড়ির অ্যাড্রেসই তো দেওয়া আছে, সংসার তো আপনাদেরই বাড়ির নাম। আচ্ছা এই পার্সেলটা কোথা থেকে এসেছে? সুন্দরপুর পোস্ট অফিস থেকে এসছে। ও আচ্ছা, কে কে পাঠিয়েছে কিছু লেখা আছে কি? তাতে কিছু লেখা নেই। কে পাঠাতে পারে বলো তো বর্দি? সেটা আমি কি করে জানবো বলতো মেজো? তুই যেখানে আমিও তো সেখানে নাকি? এই টুকাই, কি করবি কিছুই তো বোঝা যাচ্ছে না। না না ছেড়ে দাও ছোটকা, আমরা তো কেউ কিছু অর্ডার করিনি। আপনি চলে যান দাদা, আপনি বলে দেবেন আমরা ডেলিভারিটা নিই।
হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। ওর মধ্যে কি না কি আছে তার কোনো ঠিক আছে নাকি? আপনি যান। সেই ভালো। প্লিজ আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই তুমি কি এত বোকা কেন? আরে বাবা, সারপ্রাইজ তো নিজে বই আমাদের বাড়িতে এসেছে, কি দরকার? থাক না থাক। ওইটাই আমি ভাবছিলাম, বাড়ি বয়ে আসা জিনিস কেউ ফেরত দেয় নাকি মা বগলার দেয়? দিন দাদা, আমাকে দিন দিন দেখি, কই দেখি। বেশ। আচ্ছা ছোটকা, কি থাকতে পারে বলো তো এটাতে? ওজন তো মন্দ বলে মনে হচ্ছে না, ভারী কিছুই আছে। দশমীর দিন বাড়ি বয়ে বাস করে এসছে, ভালো কিছুই হবে। এই আমি কাছে নিয়ে আসি। হ্যাঁ, এই নাও কাছে। দেখি আমায় দে তো।